চারটি গ্রাম একত্রিত হয়ে সম্মানিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক ইসলামী সম্মেলন সম্মেলনে আজকের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ খাজা মঈনুদ্দিন দলু সাহেব, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব সরদার মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব সহ আজকের মাহফিলে যিনি অতিথি হিসাবে সুদূর বিবাড়িয়া থেকে আগত হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহুম, আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নূর ইয়াহিয়া হেলাল সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ শামসুল আলম সাহেব। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছে পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আমরা সর্বপ্রথম অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফুরকান এর 26 এর 27 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রব্বি কারীম এই দুটি আয়াত কোন কারণে নাজিল করলেন, নাজিল করার কারণটা কি, তার প্রেক্ষাপট কি ছিল, অবস্থান কি ছিল, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। কেন নাজিল করলেন আল্লাহ, নাজিল করার কারণটা কি? কোরআন তিনটি কারণে নাজিল হয়। এক নাম্বার হলো কোনো প্রশ্নের উত্তরে, দুই নাম্বার কোনো সমস্যার সমাধানে, তিন নাম্বার কোনো ঘটনাকে কেন্দ্র করে। এটি কোনো প্রশ্নের উত্তরে নয়, কোনো সমস্যার সমাধানের জন্য নয়, এটি নাজিল হয়েছে একটা ঘটনার কেন্দ্র কইরা। বলুন কি কইরা? ঘটনার কেন্দ্র কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াত নাজিল করেন। কিয়ামত পর্যন্ত এই দুই আয়াতের হুকুম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। আসুন আমরা সেই কারণটা আগে জেনে নেই, তাহলে সামনের তাফসীর বুঝতে আপনাদের সুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই যুগে আল্লাহ পাঠাইছিল, সেই যুগটা ছিল আমাদের ভাষায় বলি আমরা বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, এরকমটা আমরা বলি। কিন্তু এক সময় জাহিলিয়তের যুগ শুনলে আমরা চমকে যাইতাম, আতঙ্কে থাকতাম যে এটা কেমন নিকৃষ্ট যুগ ছিল, কেমন খারাপ যুগ ছিল। কিন্তু এখন আমরা স্টাডি করে দেখলাম, আমাদের বয়স বাড়ার পরে আমরা চিন্তা করে দেখলাম, এই কয়েক বছরে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হলো যে বর্তমান যে অবস্থান, যে যুগে আমরা আছি, এই যুগটা গোটা পৃথিবীর সমস্ত জাহিলিয়তের যুগকে হার মানাইছে। এখন বর্তমান জাহিলিয়তের যুগ সমস্ত ইতিপূর্বের জাহিলিয়তের যুগকে হার মানাইছে। আমরা জাহিলিয়তের যুগের গল্প পড়ছি, শিশু কন্যাকে বাবা জিন্দা কবর দিছে, ঠিক না? কিন্তু বর্তমান 21 সালের জাহিলিয়তের যুগের কাহিনী শুনবেন, পত্রিকার রিপোর্ট, আমি মৌলবীর কথা নয়, পত্রিকার রিপোর্ট, 8 টিভির সংবাদ, মার পরকিয়া দেখার কারণে 4 বছর 5 বছরের শিশু কন্যাকে গলা টিপে বাবা হত্যা করে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে। আরেকটা রিপোর্ট দেখলাম,
দেখলাম মা তার নিজের কন্যাকে মেশকাত জামাতে পড়ে এমন কন্যাকে গলা টিপে হত্যা করছে পরকীয়ায় ধরা পড়ার কারণে। বলুন আগের জাহিলিয়ত আর এখন জাহিলিয়তের মধ্যে কি ব্যবধান পাইলেন? কোনো ব্যবধান নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে পদার্পণ করেছেন যুগটাও জাহিলিয়তের যুগই ছিল। তখনকার কাফের বেঈমানটা একটু উগ্র ছিল। সেই অসভ্য জাতির মাঝখানে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষটাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তো তারা তো খুব খারাপ ছিল। খারাপ থাকার পরেও তাদের মধ্যে কিছু ভালো গুণ ছিল। গুণ বুঝেননি? ভালো সাজ ছিল, ভালো গুণ ছিল, যেই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। এই গুণটা যদি আমার মধ্যে থাকে আমি আল্লাহর কাছে পছন্দনীয়, এই গুণটা যদি আপনার কাছে থাকে আপনিও পছন্দনীয়। এই গুণটা আমাদের মধ্যে থাকা দরকার। তখনকার কাফের বেঈমানদের মধ্যে এই গুণটা ছিল। গুণটা কি? তারা মানুষদেরকে খাবার খাওয়াইতে পছন্দ করত, মানুষকে মেহমানদারি করাইতো। আর মেহমানদারি করাটা আমাদের রাসূলের একটা সুন্নাত। তারা কিন্তু কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু মানুষকে তারা খাবার খাওয়াইতো। এই গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল। তো তখনকার যুগের একজন জাহান্নামের সিল মারা জাহান্নামী, যার নাম ছিল উকবা ইবনে আবু মুঈদ। এই উকবা ব্যবসা করতে গেল সিরিয়ায়। ব্যবসা করার পরে তার প্রচুর লাভ হয়েছে। লাভের টাকা পাইয়া সে চিন্তা করলো আমার যেহেতু বেশি লাভ হয়েছে আমি মানুষকে খাওয়াবো। চিন্তা করেন, সে কিন্তু কাফের মুশরিক, কিন্তু চিন্তা করছে কি মানুষকে খাওয়াবো। মানুষকে খাওয়ানোটা কিন্তু অনেক সওয়াব, অনেক ফজিলত। কিন্তু আমরাও খাওয়াই, আমাদের বাংলাদেশেও খাওয়ায়। বাবা মরলে 40 দিন পর একটা গরু জবাই করে, ভালো কথা, সওয়াবের কাজ, মানুষ খাওয়ানো ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো যে ফ্যান্ডেলটা করলো মা বাবা রুহের মাগফিরাত কামনার্থে, ইসালে সওয়াব মা বাবার কবরে পৌঁছানোর জন্য, কিন্তু সেই ফ্যান্ডেলে এতিম, অসহায়, গরিব, দরিদ্র যারা বছরে একটা টুকরা গোশত তারা চোখেও দেখে না, এমন লোক ফ্যান্ডেলে ঢুকতে পারে না। সেই ফ্যান্ডেলে ঢুকে সুদকুর, ঘুষখোর, হ্যাঁ এরকম জানাকুর সব ঠোঁটটান দিয়ে নিয়ে এই ফ্যান্ডেলের ভিতরে ঢোকায়। এটারে কয় তেল মাথায় তেল মারে। এটারে কি কয়? তেল মাথায় তেল দেয়। অথচ খাওয়ানোর দরকার ছিল যারা বছরে একবার গোশতের টুকরা দেখে না, এক ঈদে গোশত খাইলে আরেক ঈদ পর্যন্ত গোশতের টুকরা দেখে না। এদেরকে না খাওয়াইয়া সুদকুর আর ঘুষখোররে খাওয়াইয়া খুশি করতে চায়। বলুন এটা কি সওয়াবের উদ্দেশ্য না লোক দেখানোর জন্য? আমি আমার এই দুই চোখকে দেখছি, আল্লাহর কালাম আমার সামনে, আমি নিজের চোখকে দেখছি। প্যান্ডেলে বৈশাখ ইসলাম গরিবরা যখন কিসা নিয়া পলিথিন করলে, আপনারা পলিথিন কিসা কি কোন আপনারা এটা পলিথিন নিয়ে দাঁড়ায় আছে, প্যান্ডেলে ঢুকবে, যে খাওয়ানো শুরু করছে সে একটা লাঠি নিয়ে দৌড়াই দিছে। কারণ শরম লজ্জা, এরকম গরিব মিসকিন দাঁড়ায় থাকলে আপ্যায়ন যারা করবে, যাদেরকে ইনভাইট করছে এর সামনে লজ্জা, তাই এদেরকে লাঠিতে দৌড়াই দিছে। আমি তখন আফসোস করতেছি, তখন তো আমি ফরিও ছাত্র, চিন্তা করলাম আমার থেকে কইলে এখন আমার দাম নাই। কিন্তু আমার মনে অনেক কষ্ট লাগলো, অথচ এই সওয়াবটা তো তার মা বাপের জন্য ছিল। কিন্তু খাওয়ায় সুদকুর আর ঘুষখোর রে, জেনাকুর রে, বেনামাজি রে, আর গরিবটি দাঁড়ায় রয়েছে, এরা দৌড়াই দে লাঠি দিয়া। বলুন এটা লোক দেখানোর জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। কিন্তু 1400 বছর আগের বেঈমানদের খাসলত ছিল, যদিও তারা মুশরিক, আল্লাহ বিশ্বাস করতো না, এরপরও তারা মানুষকে খাওয়াইতো অন্তর থেকে, গরিবদেরকে খাওয়াইতো। উকবা ব্যবসা করে লাভ হইল, এই টাকা দিয়ে সে খাওয়াবে, নিয়ত করে মক্কায় আসছে। আয়েশা চিন্তা করলো খাওয়াইবই যেহেতু সবচেয়ে ভালো মানুষটাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলে, খাওয়াবো কিন্তু সবচেয়ে ভালো মানুষটাকে খাওয়াবো। মানুষকে আল্লাহ পয়গম্বরের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার সার্টিফিকেট দিছে, আমরা না। আল্লাহ বলেন রাসূলকে আমি খুলুকে আযীম দান করছি, আযীম। প্রত্যেকটা নবীর চরিত্র ভালো ছিল, উত্তম চরিত্র, কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ 30 পারা কোরআনে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ নিজে বলেন চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিছে। উকবায় কয় আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো।
রাসূলের কাছে গেছে, দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ, আমি বড় আশা করছি, আমি ব্যবসায় লাভবান হচ্ছি, তোমারে খাওয়াইতে চাই, শুধু তুমি না তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে খানা খাইতে যাইবা। তখনকার যুগটা ছিল অভাব অনটনের যুগ। রাসূলের পেটেও পাথর ছিল, পেটের কিদায় পাথর বাইন্ধা রাখতো। সাহাবায়ে কেরাম পেটের কিদায় বিছনায় পড়ে থাকতো, পেটে পাথর থাকতো। খানার দাওয়াত শুনলে মোটামুটি সবাই খুশি হইতো, কারণ পেটে তো কিদা। দাদারে দাওয়াত দিলে দাদায় নাতি নস্কাল যা আছে সব করে টাইনা লয়ে যেত। অভাবের যুগ না। রাসূল বড় খুশি হয়েছে যে আমার সাহাবায়ে কেরামরা যেহেতু দাওয়াত দিছে, আমি তোমার দাওয়াত রাখলাম। আল্লাহ ওনার মাথার দিকে সরাইয়া দিলেন, উনি দাওয়াত গ্রহণ করলেন, সেখানে গিয়ে বসলেন, দস্তরখানার মধ্যে খানা রেডি। এমন সময় আল্লাহ ওনার মাথার ঢুকাইয়া দিলেন, আপনি যে খানা খাইতে আসলেন, আপনি একজন পয়গম্বর, তাও সাধারণ না, সমস্ত নবীকুলের সম্রাট আপনি, আর আপনি একজন মুশরিকের ঘরে খাইতে আসছেন, একজন কাফেরের ঘরে খানা খাইতে আসছেন, এটা কি নবী হিসাবে জায়েজ হবে? আল্লাহর রাসূল কইলেন, না, আমি যে খানা খাইতে আসলাম হেদি কাফের, হে তো মুশরিক, তারপর আমি খানা খাই কিভাবে? এখন আল্লাহর রাসূল বলেন, আমি তোমার ঘরে খানা খাবো না। কথাটা মনোযোগ দেন, এই পয়েন্টটা যদি আপনারা না বুঝেন সামনের আলোচনা কিচ্ছু বুঝবেন না। এই জন্য আমার এই ভূমিকাটার মধ্যে মনোযোগ দিয়ে শুনেন। এটা হলো আয়াতের শানে নজুল বলতেছি, গিচ্ছা না। কিন্তু গিচ্ছা বলার জন্য অভিগঞ্জ থেকে আনছেন, আমি শানে নজুল বলতেছি। কেন আয়াতটা নাজিল হলো ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানার থেকে উঠে গেলেন, উখবায় কয়, আপনি খাবেন না কেন? একজন মুশরিকের ঘরে আমি একজন পয়গম্বর খানা খাইতে পারি না। উখবায় কয়, আপনি যদি আমার ঘরে খানা না খান, সমাজের মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারবো না। তখনকার যুগে একটা সিস্টেম ছিল, কারো টেবিল থেকে যদি খানা না খাইয়া কেউ উঠে যায়, এই লোকটা সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না। মানুষ তারে সিসি দেয়, তুতু দেয়, যে তোর ঘরে মানুষ খানা খায় না, তুই সবচেয়ে নিকৃষ্ট। উখবায় গিয়া রাসূলের ফাও ধরে লিস যে আপনার কাছে হাত জোর করি, খানা না খেয়ে টেবিল থেকে উঠবেন না, লজ্জা শরমে মুখ দেখাইতে পারবো না। আমি মানুষের কাছে কি জবাব দিব? আগামীতে আমি নেতা হতে চাই, যদি এখন আপনি আমার ঘরে না খাইয়া উঠে যান, নেতা তো দূরের কথা, মানুষ আমার মুখে তুতু দিব, ঠিক না? উখবায় পড়ছে মহা মুসিবত। আল্লাহর রাসূল বলেন, তুমি যতই বুঝাও, খানা তো আমি খাইবো না, কারণ তুমি সে কাফের, আমি পয়গম্বর, চলে না, খানা চলে না। উখবায় এমন সিপায় পড়ছে, এখন কি করি আমি? রাসূল বলেন, একটা অপশন আছে তোমার কাছে। অপশনটা কি? তুমি যদি কালেমা পড়ো, তাহলে আমি একজন ইমানদারের ঘরে খানা খাইতে পারি। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আছে? তিনি রাখা দিচ্ছেন কেন তোলে? মাঝে মধ্যে সুবহানাল্লাহ কয়ে কালেমার দাওয়াত দিয়া দিছে যে কালেমা পড়লে ইমানদারের ঘরে খানা খাবো। উখবায় চিন্তা করলো, আমি যদি এখন কালেমা পড়ি, বাপদাদার ধর্মের মধ্যে যদি চুনকালি দেই, নেতা তো দূরের কথা, বড় নেতা দিয়ে আমার ফিটটা সাইজ করে লাগবে। আর মুহাম্মদের কথাও যদি না মানি, তাহলে সমাজের মধ্যে মুখও দেখাইতে পারবো না। আমি এখন করি কি? মহা মুসিবতের মধ্যে পড়ে চিন্তা ভাবনা করে দেখছে, যা হইবার হইব, কালেমা পইরা লাগবে। সুবহানাল্লাহ। উখবায় কয়, ঠিক আছে, আপনি খানা খান, আমি কালেমা পড়লাম। সুবহানাল্লাহ। কালেমা পড়ছে। রাসূল এত খুশি হয়েছে, খুশি হওয়ার কারণ ছিল, সাধারণ মানুষ কালেমা পড়ে নাই, একজন নেতা কালেমা পড়ছে। নেতা, সাধারণ মানুষ ইসলাম বুঝলে, ইসলাম মানলে যে উপকার হয়, একটা নেতা যদি ইসলাম বুঝে, ইসলাম মানে, এর দ্বারা একটা সমাজের উপকার হয়। যেমন খলিফাতুল মুসলিমিন ঈমান গ্রহণ করার পরে ইসলামের শক্তি বেড়ে গেছিল, প্রকাশ্যে নামাজ পড়তে পারছিল, ইসলামের শক্তি বেড়ে গেছে। রাসূল চিন্তা করতে, উখবার নেতা যদি কালেমা পড়ছে, আমার ইসলামের শক্তি বাড়বে। খুশিতে আনন্দে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানা খাইছে। খাইয়া রাসূল খুশিতে ঘর থেকে বাহির হয়েছে। কিন্তু বিষয়টা কালেমা যে পড়ছে, ইটার ঘরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে না, ইটা গোটা এলাকা, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় ছড়ায় ছিটায় হয়ে গেছে। প্রশ্ন হইল, তখন কি মিডিয়া আছে? কথা হয় না, ৭১ টিভি আছে, এই মিডিয়া আছে, তাহলে প্রচার হলো কেমন? বলে তখন ছিল মুখ মিডিয়া। মুখ মিডিয়া বুঝেন? আপনাদের ঘরের মহিলাদেরকে বলবেন যে তোমার কাছে একটা কথা বিশ্বাস করে বলি, সাবধান, কারো কাছে কইবা না। এই শর্তটা দিয়া কইবেন, কইয়া ঘুমাইবেন, সকালবেলা বাজারে গিয়ে দেখবেন আপনার আগে কথা চলে গেছে বাজারে, ঠিক না?
এইভাবে সরতে সরতে গোটা দেশ ফিরে গেছে। আর এই কথা গিয়ে পড়ছে আবু জাহিল্লার কাছে, নেতা আবু লাহাব নেতা, উমাইয়া নেতা, উকবা নেতা, বড় বড় নেতার কান পর্যন্ত পৌঁছায় গেছে। উকবায় কালেমা পড়ছে। হেরার মেজাজ খুব গরম। কিরে উকবায় বলে কালেমা পড়ছে? বলে হ। আয় আর বাড়ি ঘেরাও দিল, বাড়ি ঘেরাও দিল। গিয়া ডাক দেয়, এ উকবা, তুই নাকি কালেমা পড়ছস, ঘর থেকে বাহির হ। উকবার মাথা গরম, বড় বড় নেতা আসছে। উমাইয়ায় কয়, দোস্ত তুই বলে কালেমা পড়ছস? বলে হ পড়ছি তো। উকবার মেজাজ ঠান্ডা মাথায় বলছে কালেমা পড়ছি। উমাইয়ার মেজাজ গরম, এ দোস্ত, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, কালেমা পড়লি তো আমাদেরকে জানায়া পড়লি না কেন? তুই কালেমা পড়লি, একই সাথে চলাফেরা করি, একই সাথে উঠা বসা করি, একই সাথে চাকরি করি, একই সাথে ব্যবসা করি, একই সাথে রাজনীতি করি, সব ঠিকঠাক আছে, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে কেন বললি না? না জানাইয়া বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারলি, মুহাম্মদের কালেমা পড়লি, তোরে তো সব নইয়া করি। এ দোস্ত, বোতল যদি 4টা কিনছি, তোরে কিন্তু একটা দিয়া খাইছি। একা একা বোতল খাই নাই, তোরে লইয়া খাইছি। যত আগাম প্রোগ্রাম করছি তোরে লইয়া করছি, যত টেন্ডারবাজি তোরে লইয়া করছি, যত সাদাবাজি তোরে লইয়া করছি, কিন্তু কালেমাটা আমরা সারা পড়লি, আমরা জানায়া পড়লি না। সবার মেজাজ গরম। আবু জাহিল হয় এটার একটা বিচার হওয়া দরকার। রাগের ছুটে বা আজকের থেকে তোরে সমস্ত বন্ধু মহল থেকে বয়কট করলাম। আবু জাহিল, আবু লাহাব, বড় বড় নেতাগুলি বলে আজকের পর থেকে তোরে গোটা বন্ধু মহল থেকে আমরা বয়কট করে দিলাম, আর রাজনীতি করতে পারবি না। কথাগুলি বুঝেন। উকবা বলেন, উমাইয়া বলেন, দোস্ত রে, বন্ধুদের সাথে গাদ্দারি করছস, আজকের পর থেকে সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম, আর কোনোদিন আমাদের সাথে কথা বলবি না, আমাদের সাথে চলাফেরা বন্ধ, রাজনীতি বন্ধ, নেতা ওই তিনি বালাগুলা বানানো করে। তুই কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছস। এই কথা বলে তারা যখন চলে যায়, উকবায় চিন্তা পড়ে গেল, এরা যদি আমারে বয়কট করে আমি সামনে নেতা হব কেমনে? কারণ নেতা হইতে গেলে আরেক নেতার হাত ধরা লাগে। আপনি কি ডাইরেক্ট নেতা হইতে পারবেন? বড় বড় নেতার কাছে আপনি যাইতেই, এরার মাথায় তেল দিতেই, আর নাইলে আপনি তো সহজে নেতা হতে পারবেন না। উকবায় চিন্তা করলো, আবু জাহিল হইল দেশের প্রেসিডেন্ট, আমি যদি তারে এখন বালা কইরা মন জয় না করতে পারি, আমার তো নেতা হওয়া বন্ধ। উকবায় কাছে গিয়া কয়, দোস্ত আমারে মাফ কইরা দে, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিছি, একটা জবান বন্ধ রাখবেন না। নাউজুবিল্লাহ, আমি মুহাম্মদের কালেমা ছেড়ে দিছি। নাউজুবিল্লাহ, কত বড় কথা। এমনি উমাইয়া কয়, দাঁড়া দাঁড়া, তুই যদি বলস মুহাম্মদের কালেমা ছেড়ে দিয়েছস, আমরা সহজে বিশ্বাস করতে পারি না, কারণ মুহাম্মদের কালেমা কেউ পড়লে এত সহজে কালেমা ছেড়ে দেয় না। উকবা কয়, দিলাম তো ছাইরা, তো কইলে বিশ্বাস হবে না, মুহাম্মদের কালেমা পড়লি ছেড়ে দেয় না। এমনি উমাইয়া কয়, দোস্ত রে, আমি বেলাল দে মারছি, বেলাল দে আমি নিজের হাতে মারছি। বেলালের জবান দিয়া আল্লাহ আল্লাহ যখন বলতো, তার জিহ্বার মধ্যে আমি পেরাক গেড়ে দিয়েছি। বেলাল কালেমা ছাড়ে না, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া টেনে 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 আমি যখন নিয়ে গেলাম, চামড়া গুলি কষে জমিনে পড়ে যায় রে। একটা মুহূর্তের জন্য বেলাল কালেমা ছাড়ে না। বেলাল তারে লাল করছি, মারতে মারতে বুকের মধ্যে বড় পাথর দিছি, প্রচন্ড রৌদ্রের মধ্যে
পাথর দিয়া দাঁড় করায় রাখছি, শুয়ায়া রাখছি, একটা সেকেন্ডের জন্য মুখ থেকে কালেমা সরাইল না। আর তুই তোরে মাইরে রাখবি কালেমা সাইরা দিছ, বিশ্বাস তো হয় না। তোরে তো এখন মারি নাই, তুই কালেমা সারলি কেমনে? ওই দিক থেকে একজনে কয়, শুন, আমি খাব্বাবরে মারছি, খাব্বাবরে আমি মারছি। কেমন মারছি? খাব্বাবের পিঠের নিচে জ্বলন্ত কয়লা দিয়া খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছি, জ্বলন্ত কয়লার মধ্যে খাব্বাবরে শোয়াইছি। চামড়া গলি ফুঁড়ে তুষা উঠে গেছে, এক জ্বলন্ত কয়লা নিবে গেছে, গুস্ত বলি খসে খসে পড়ে গেছে। এরপরও খাব্বাব কালেমা ছাড়ে নাই। আবু জাহেল ডাক দিয়া কয়, এ উকবা, সুমাইয়ারে মারছি রে, আমি সুমাইয়ারে মারছি। যেই মহিলা ইসলামের প্রথম শহীদ, সুমাইয়ার জবান থেকে কালেমা শোনাইতে পারলাম না, আমি তার তিলে তিলে মারতে মারতে শেষ পর্যন্ত লজ্জাস্থানে বর্ষা মাইরা মারছি। কিন্তু সুমাইয়া কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, শাহাদাত বরণ করছে। এ ভাই, সাহাবায়ে কেরামদের ঈমান, তাদের ছিল ঈমান। আর আমরা ঈমান একটা রং সার কাছে বিক্রি হয়। তারা জীবন দিছে ঈমানের জন্য, আর আমরা ঈমান বিক্রি করি রং সার কাছে। কত নির্লজ্জ আমরা! কেন রে? আবার জান্নাতের আশা করি আমরা, আবার চিন্তা করি আল্লাহ তুমি জান্নাত দিও। লজ্জা থাকা আমাদের দরকার ছিল। সাহাবায়ে কেরাম রক্ত দিয়া জীবন দিয়া জান্নাত পাইছে, আর তুমি আর আমি একটা ছায়ের কাছে বিক্রি হয়। এই যে আপনাদের এখন ইলেকশন চলতেছে, দেখবেন কত মানুষ 5 টাকার একটা ছায়ের কাছে ঈমান বিক্রি করে। এলাকার মধ্যে অনেকে কয়, হুজুর আজকে 40 কাপ চা খাইছি। কেমনে খাইনি? টাকা দিয়ে খাইছ? না না, আমরা এলাকার মান্যগণ্য ব্যক্তি, আমরা মানছে খাওয়ায়। জিগা একজন আইসা বলে, ভাই বুট কারে দিবেন? কারে আমি চিন্তায় আছি, কারে দিব? কায় তোর এক কাপ চা খাওয়াই। চা খাওয়ানোর পরে কয় বুট কারে দিবি? আপনি চা খাওয়াইছেন, বুট আবার কারে দিব? আপনার তো দিব। বিকাল বেলা আরেকজন আইসা দুধ চা খাওয়ায়, খাওয়ায় কয় বুট কারে দিবি? সর্বনাশ, আপনি দিয়ে দুধ চা খাওয়াইছেন, বুট কি আপনারা না দিয়া পারুন নাকি? সন্ধ্যাবেলা আরেকজন আয় কয়, কিরে বুট কারে দিবি? চিন্তা ভাবনায় আছি। বুট তুই কয়জন রে দিলি? আমরা নেতাদেরকে দোষী, চেয়ারম্যান সাহেব খাইয়া লাই, চেয়ারম্যান সাহেব লইয়া জায়গা, দোষ কিন্তু তাদের না। তোর কাছ থেকে বুট আদায় করতে করতে বেড়ার জায়গা সম্পত্তি সব বেচা শেষ করে দিছে। তুই প্রথম খাওয়া শিখাইছস, দোষ তো তাদের না, দোষ আমাদের। আমরা আগে খাওয়ান শিখাই, খাইতে খাইতে বেড়ার কেক জমি যা আছে সব বিক্রি করছে। বিক্রি করে যখন বেড়ার চেয়ারও বসে, এখন বেড়ার কি বাপের সম্পত্তি বেচছে চেয়ারম্যানই করতাম? এই জন্য আমাদের ঈমান যদি ঠিক হয়, এদেশের সমস্ত নেতাদের ঈমান ঠিক হবে। তোমার তো ঈমান ঠিক না, তুমি একটা বুট কতজনকে দেওয়ার ওয়াদা করছো? তোমার ঈমান আছে না গেছে? এই জন্য আমি বলি, একটা সার কাফের কাছে কেন আপনি ঈমান বিক্রি করবে? মিয়া, আপনার ঈমানের দাম আছে। এই যে সাহাবায়ে কেরামদের জীবনী শোনাচ্ছি, এটা কোনো ফিরের গিচ্ছা না। রক্ত দিছে, জীবন দিছে, ঈমান ছাড়ে নাই। বেলাল ছিল একজন গোলাম, গোলাম বুঝেন? কৃতদাস ছিল, যার কোনো সমাজের দাম ছিল না। কালো বেলাল, মানুষে কাফেররা বলতো কালো কাউয়া। সে একটা গোলাম ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজে যাওয়ার পরে আমার কানের মধ্যে বেলালের জুতার আওয়াজ শুনতেছি। জিবরাইলের দিকে গেলাম, আওয়াজ কিসের? আপনার গোলামের আওয়াজ। তো কিসের আওয়াজ? আপনার বেলাল। তো আমি যে আসলাম, মেরাজে আসলাম আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য, 7 আসমান টপকায় আসলাম, কেউ তো জানে না বেলাল কেন আসলো কিভাবে। তখন বললেন, হুজুর, পৃথিবীর কেউ না জানো বেলালকে আল্লাহ সম্মান দিছে।
আপনার আগে আগে জান্নাতে সে উটের লাগাম ধরে ধরে আপনার আগে দিয়ে দিয়ে আপনার ধরে ধরে জান্নাতে নিবে। বেলালের এত দাম কেন? শুধু ঈমান থাকার কারণে, এবং সাধারণ ঈমান না, রক্ত দিয়া ঈমানের মজবুত বাড়াইছে। সুবহানাল্লাহ। যেই নির্যাতন বেলাল সহ্য করছে, আমরা একটা আওয়াজ উঠলো ঈমান ছেড়ে দেয়। খাতা খাও যুবক ভাইরা আমার, খুব খেয়াল করবেন, ঈমান নামক দৌলতটা কিন্তু বড় দামি, বড় দামি। মরে গেলে আল্লাহ জান্নাতে আপনাকে আবার জীবিত করবে, কিন্তু ঈমান গেলে আর কোনদিন ঈমান ফিরে পাবেন না। এই জন্য ঈমান হারা হবেন না। আবু জাহেল বলেন, আমি সুমাইয়ারে মারছি কিন্তু ঈমান ছাড়ে নাই, বেলাল রে মারছি ঈমান ছাড়ে নাই, উকবারে মারছি ঈমান ছাড়ে নাই। এ উকবা তোরে তো এখন পর্যন্ত মারি নাই, তাহলে তুই মাইরে রাখি ঈমান ছাড়লে কেমনে? এখন উকবা কি উত্তর দিছে, বামো কইরা দিলের কান লাগায় শুনেন, আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখেন আমি আশা করি। উকবা কি উত্তর দিছে শুনেন। উকবা কয়, দোস্ত তোদের কথা ঠিক, কালেমা যদি একবার কেউ পড়ে জীবন গেল, কালেমা কেউ ছেড়ে দেয় না, এটা তোদের কথা ঠিক, আমি বিশ্বাস করি। কিন্তু দোস্ত রে, আমি তো মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি রাজনীতির কালেমা পড়ছি, কৌশলের কালেমা পড়ছি, পলিটিক্সের কালেমা পড়ছি, মুহাম্মদের কালেমা পড়ি নাই। নাউজুবিল্লাহ। বাড়ি কি হবে এখানে কর কি দরকার? দরজা লাগাইয়া হইয়া কত বড় মুনাফিক, কত বড় কপাল পোড়া। কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কারে কয়? বলে মুহাম্মদ যখন আমার ঘরে খানা খাইতে আসলো, খানা না খাইয়া যখন উঠে যায়, আমি চিন্তা করলাম যদি খানা না খায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। মুহাম্মদ আবদার করলো কালেমা পড়ার জন্য, তাই আমি চিন্তা করলাম কৌশলে কালেমাটা পড়ে নেই, মানুষ কিছু সময়ের জন্য আমাকে বলুক সেই ইমানদার, পরবর্তীতে যা হবার হবে। তাই আমি এই পরিস্থিতির বাধ্য হইয়া কালেমা পড়ছি, মূলত মুহাম্মাদের কালেমা পড়ি নাই, এই জন্য আমার ছাড়তেও কোনো অসুবিধা না। এই উকবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত আছে না নাই? এরা মুখে মুখে কালেমার স্লোগান দেয়, মুখে মুখে ইমানদার দাবি করে, কসম খোদার তাদের ভিতরে মুহাম্মদের কালেমা নাই, আবু বকরের কালেমা নাই, এদের ভিতরে হলো কৌশলের কালেমা। এগুলো সবগুলি উকবার চাচাতো ভাই, উকবার মামাতো ভাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কৌশলের কালেমা পড়ে, পরিস্থিতি বাধ্য হইয়া কালেমা পড়ে, নাম দেয় মুসলমানের, কিন্তু তালাশ করে গিয়া দেখেন ইমানের গন্ধ না। এবার উকবা কয় কালেমা ছেড়ে দিলাম, কিন্তু এদের মধ্যে একবারে সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল উমাইয়া, এ খুব মারাত্মক খারাপ। উমাইয়া কয় দাঁড়া, আমার কথা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এত সহজে আমি তোর কথা বিশ্বাস করব না। এখন উকবা কয় দোস্ত দিলে কেমনে বিশ্বাস করবে? বলে আমি বিশ্বাস করতে পারি এক শর্তে, যদি তুই আমাদের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বলবি মুহাম্মদের কালেমা ত্যাগ করলাম, আর মুহাম্মদের সাথে বেয়াদবি করবি, মুহাম্মদের নূরানি চেহারার মধ্যে থুথু মারবি। এই যদি আপনাদের জবান বন্ধ থাকে নাউজুবিল্লাহ কইতে ঈমানের দুর্বলতা আছে, একটা জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার, কত বড় মুনাফিক। আমি এখনকার জেনারেশনকে বলি, এখনকার জেনারেশন যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, আজকের এই আলোচনার থেকে তোমাদের অনেক কিছু শিকার আছে। বলবেন কিভাবে হুজুর, এখানে কি শিক্ষণীয়? বাইরে এটা এক নাম্বার কাজ হলো যুবকদের জন্য, খুব খেয়াল করবেন। উকবা কিন্তু এমন সিদ্ধান্ত নেয় নাই, উকবা সিদ্ধান্ত নিছে বন্ধুদের কারণে। আজকে জেনারেশন ধ্বংস হয় বন্ধুর কারণে, কথা হয় না? বন্ধুর কারণে হয় জান্নাতি, বন্ধু
বন্ধুর কারণে না হয় জাহান্নামী। এই জন্য যুবক ভাই সাবধান সাবধান সাবধান, যারে তারে বন্ধু বানাইবা না, যারে তারে মহব্বত করবা না, যারে তারে কলিজার ভিতরে ঢুকাইবা না। এটা আমার আল্লাহর রাসূলের কথা। ভালো বন্ধু ছাড়া কারোর সঙ্গে চলা যাবে না, বন্ধু যাচাই বাছাই করতে হবে। উকবা জাহান্নামে গেছে একমাত্র বন্ধুদের কারণে। বন্ধু যদি ভালো না হয় তাহলে সব শেষ। কথা বুঝতেছেন? বন্ধু ভালো চাই। বর্তমান জেনারেশন ধ্বংস হয় বন্ধুর কারণে। আপনারা দেখবেন ভালো করে, যারা সিগারেট খায় এদেরকে জিজ্ঞাসা করবেন, দোস্ত বলতো অন্তর থেকে বল, সর্বপ্রথম সিগারেট খাওয়া কোথা থেকে শিখছস? দেখবেন কইব কোনো না কোনো সূত্রে বন্ধুর কাছ থেকে শিখছে। কথা বলে না, কোনো না কোনো সূত্রে বন্ধু। এক টান দুই টান দিতে দিতে ফাঁকা বিড়ি কর। কেমনে? বন্ধুর কারণে। এখন যে নেশাগ্রস্ত হয় পোলাপান, দেখবেন পুলিশ আইসা খালি কয় মাদক মুক্ত চাই, নেশা মুক্ত চাই। আরে ভাই কেমন আগে বন্ধুত্ব সরান। বন্ধুত্ব যতদিন না সরবে ততদিন নেশাগ্রস্ত বাড়তে থাকবে। কারণ বন্ধুত্ব তো করছে নেশাকুরের সাথে। কথা ভাই, সে কি আপনারা তাহাজ্জুদ শিখাইব না নেশা শিখাইব? সাবধান। উকবা কালেমা কিন্তু পড়ছিল, কিন্তু বন্ধুদের কারণে কালেমা ছাড়ছে। দুই নাম্বার হলো উমাইয়া কয় তুই মুহাম্মদের সামনে গিয়া তুতু মারবি, তাহলে আমাদের দিল ঠান্ডা হবে। আর না হয় কালেমা পয়রা যে আঘাত আমাদের কলিজায় দিছস, কোনোদিন বরদাস্ত করা যাবে না। মুহাম্মদের সামনে দাঁড়ায় বেয়াদবি করবি, আমাদের দিল ঠান্ডা করবি। আর না হয় নেতা হতে পারবি না, আমাদের সাথে চলতে পারবি না। বন্ধুত্ব মহল থেকে তোরে বয়কট করলাম। উকবায় চিন্তা কইরা দেখলো বন্ধু ছাড়া চলা যাবে না। দুস্থ রে, তোদের কথা আমি মানলাম, চল মুহাম্মদের কাছে যাব। কত বড় কপাল পোড়া হইলে এমন সিদ্ধান্ত নিতে পারে। এবার পাঁচজন মিল্লা আল্লাহ নবীর দিকে তারা যখন যাচ্ছিল, সাথে উকবা নবীর কাছে যায় নবীর অপমান করার জন্য। খুব কাছাকাছি যখন চলে যায়, আল্লাহর হাবিব তাদেরকে দেখলো দূর থেকে। নবীজি দেইকা আনন্দে নবীর বুকটা পড়ে গেছে। কারণ যে ভালো সে মানুষকে ভালোই মনে করে। আল্লাহর হাবিবের দিলটা নরম, রাহমাতুল লিল আলামিন। যারা আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়াবাসীর কাছে রহমত হিসেবে আমার বন্ধুরে পাঠাইছি। আল্লাহর হাবিব ছিল রাহমাতাল লিল আলামিন। দিলটা পড়ে গেছে। আল্লাহর হাবিব মনে করছে গোপনে কালেমা পড়ছিল, আজকে মনে হয় রে প্রকাশ্যে মানুষের সামনে কালেমা পড়বে। বন্ধু বান্ধব নিয়ে আসছে, সবাই মনে হয় একত্রিত হয়ে আমি নবীর হাতে কালেমা পড়বে। তাই আল্লাহর হাবিব খুশিতে দিলটা নবীর পড়ে গেছে। নবীজি আনন্দে মুস্কি মুস্কি হেসে নবী সামনের দিকে আগায়, দিল মাকা দরদ লইয়া আগাইতেছে। আর ওই দিকে পাঁচজন জাহান্নামের সিলমারা জাহান্নামী গুলি শত্রুতা নিয়া দুশমনী নিয়া আল্লাহর হাবিবের দিকে আগাইতেছিল। তাদের ভিতর কিন্তু ভালো ছিল না, তার ভিতরে ছিল দুশমনী আর দুশমনী। নবীরে কেমনে অপমান করবে? আল্লাহর হাবিব দিল মাকা দরদ লইয়া তাদের দিকে আগায়, তারা দুশমনী নিয়ে নবীর কাছে আগায়। একটা পর্যায়ে কাছাকাছি যখন চলে গেল, কাছাকাছি যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর তাদের কাছে চলে গেল, তারাও যখন কাছাকাছি চলে গেল, নবীজি মুস্কি হাসে, মনে করছে কালেমা পড়বো আমার হাতে। আর তারা চেহারাটা বিকৃত করে নবীর সামনে যখন হাজির হয়, উকবার ভিতরে কিন্তু একটা বাড়ি মারছে। উকবা নবীর চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে রে তুথু মারো? কলিজার মধ্যে একটা আঘাত মারছে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এত সুন্দর চেহারার মধ্যে কেমনে তুথু মারো? ভাইরা আমার, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে
7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হইত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমি আপনার চেহারার মধ্যে এত বরকত দিছি গো নবী, আপনার চেহারার দিকে যদি কেউ ইমানের সাথে যদি কেউ একবার তাকায়, ইমানের সাথে যদি একবার তাকায় গো নবী, আমি ওয়াদা দিলাম চিরতরে জাহান্নাম তার জন্য হারাম। কেমন বরকতপূর্ণ চেহারা, কেমন ফজিলতপূর্ণ চেহারা! এই মায়ার নবীর চেহারা দেখা কত বেঈমান শুধু চেহারাটা দেখা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলেন বাড়ি, শুধু চেহারা দেখা কালেমা পড়ছে। ইউসুফ নবীর আল্লাহ সুন্দর বানাইছিল, অর্ধেক পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দেখা মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, এ মদিনার মানুষেরা শোন, সেদিন যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আমার স্বামী মুহাম্মদ সেখানে উপস্থিত থাকত, মিশরের নারীরা হাত নয় প্রত্যেকের কলিজা কেটে ফেলত। আল্লাহর হাবিবের চেহারা এত সুন্দর, আমার নবীর থেকে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় নাই। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছে যে শরীরটার মধ্যে কোনোদিন মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ। শরীরে কোনোদিন মশা মাছি বসতো না। কেমনে বসবে গো? জীবনে দেখছেন নি আতরের দোকানে মশা বসতে, মাছি বসতে? আতরের মধ্যে মশা মাছি বসে না, মশা মাছি বয় বাথরুমে, আতরের দোকানে যায় না। আমার হাবিবের পুরা শরীরটা ছিল আতর, পুরা শরীরটা ছিল আতর। নবীর শরীর থেকে গাম মুবারক বাহির হইলে আম্মা জান আয়েশা সেগুলি বোতলে ভরে রাখতো, বিয়ে বাড়িতে ছিটায়া দিত, গোটা এলাকা সুগ্রানে মুখরিত হইত। এই ছিল আমার নবীর শরীরের গাম মুবারক। আরে যুবক ভাই, আজকে নবীর আদর্শ নাই গো, নবীর জীবনী কেউ পড়ি না, উপন্যাস পড়ি, 2 টাকার ছড়ি বই পড়ে আমরা ফতোয়া দিতে জানি। নবীর জীবনী কেউ পড়ি না, নবীর সিরাত কেউ পড়ি না, সিরাত পড়ে না। নবীর আদর্শ কেমন ছিল, নবীর অনুসরণ অনুকরণ আমরা করি না। মডেল আমরা এখন দেখি, নায়ক নায়িকা, ইন্ডিয়ান নায়ক কোন শার্ট পরে, কোন প্যান্ট পরে সেটা ফলো করি। কোন খেলোয়াড়ে কুই রকম শার্ট দিল, মাথার স্টাইল কেমন, চুলের স্টাইল কেমন সেটা ফলো করি। আমার নবীরে ফলো করি না। এই জন্য এই জাতি কিয়ামত পর্যন্ত উন্নতির দিকে যাবে না, শুধু মায়ের খাইতেই থাকবে, মার খাইতেই থাকবে। কারণ আমার রাসূলের মডেল আমরা ছাইরা দিছি, রাসূলের আদর্শ আমাদের কাছে নাই। এই জন্য প্রত্যেকটা মাহফিলে যদি নবীর সিরাত নিয়ে আলোচনা হতো, যুবকদের পরিবর্তন আসতো। আমরা তো মাহফিলে বলে শুধু খালি শুরু করি একখান থেকে যাই পাকিস্তান, পাকিস্তান থেকে করে সমুদ্রের ফারে ঘুরে শেষ করে দিই। আমরা যদি নবীর সিরাত আলোচনা করতাম, নবীর আদর্শ আলোচনা করতাম, যুবক ভাইরা পরিবর্তন হইতো। কারণ আজকে বেশিরভাগ খেলোয়াড়দের স্টাইল আমরা ধরি, নায়কদের স্টাইল করি। এগুলো আমাদের কোনোদিন মডেল হতে পারে না, আইডল হতে পারে না। আমাদের আইডল আইকন একমাত্র হাবিবে কিবরিয়া। এটা সৌন্দর্য যদি বর্ণনা করি, কিসের সুন্দর? এখনকার যাদের তোমরা ফলো করো তারা মেকআপ করে সৌন্দর্য পায়, আর আমার নবীর সৌন্দর্যের কাছে চাঁদ পর্যন্ত হার মানাইতো। এত সুন্দর করে আল্লাহ বানাইছিল, যার চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হইতো, যার চেহারার দিকে তাকাইয়া অনেক বেঈমানরা কালেমা পড়ছে। কালেমা পড়ছে ইহুদিদের একজন পণ্ডিত, তাওরাতের একজন পণ্ডিত, তাওরাত কিতাব রিসার্চ করতে 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 তাওরাতের প্রত্যেকটা পাতায় পাতায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম দেখা যায়। সে যখন দেখলো, রিসার্চ করে দেখলো,
পয়গম্বর যখন 12 বছরের যুবক হবে তখন মিশরের রাস্তা দিয়া, মিশর নয় সিরিয়ার রাস্তা দিয়া চাচার সঙ্গে ব্যবসায় যাবে। সেই কি পৃষ্ঠাটা পড়ার পরে সেদিন থেকে ওই পাদ্রী রাস্তার মধ্যে খানকা বানাইয়া সেখানে বৈশা রইল। কবে রে 12 বছরের বালক পয়গম্বর সেই রাস্তা দিয়া যাবে, সেই কাফেলাকে দেখার জন্য বৃদ্ধ পাদ্রী প্রায় 26টা বছর সেখানে ঘর বানাইয়া বৈশা রইছে। আল্লাহর হাবিবের বয়স যখন 12 বছর, আবু তালেব চাচা আবু তালেবের কাছে আল্লাহর পয়গম্বর ছিল গো। আবু তালেব নবীরে 50টা বছর লালন পালন করছে। যেদিন আল্লাহর হাবিব আবু তালেব যেদিন মারা যায় সেদিন নবীর বয়স প্রায় 55 বছর। আবু তালেবের কাছে ছিল নবীজি। সে আবু তালেব নবীর 12 বছর বয়সে আবু তালেব ব্যবসা করতে যাবে সিরিয়ায়। জীবনে কোনোদিন আবু তালেব ব্যবসায় সফল হতে পারে নাই, শুধু লস খাইছে, শুধু লস খাইছে, কোনোদিন ব্যবসায় ডেভেলপ হতে পারে না। আল্লাহর হাবিবের 12 বছর, সেদিন সিরিয়ায় যাবে 52 জন লোক নিয়ে কাফেলা রওনা দিছে সিরিয়ায়। আল্লাহর হাবিব বলেন, চাচা আমি আপনার সঙ্গে যাব। আবু তালেব বলেন, না বাতিজা রে, আমার কলিজার থেকে তোরে বেশি মহব্বত করি, আমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করি। এত দূর, বহু দূরের রাস্তা, বাতিজা তোমারে লইয়া আমি সিরিয়ায় যাব না, তুমি বরং বাড়িতে থাকো, আমি ব্যবসা করে আসি, আইসা তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, না চাচা না, আমি আপনাকে ছাড়া একটা রাতও থাকতে পারবো না, আমি আপনার সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাব। সাইডে বাইরে কিছু মানুষ কয়, আবু তালেব রে, তোর বাতিটা ছোট হতে পারে কিন্তু শক্তি আছে। সুবহানাল্লাহ, ছোট হতে পারে শক্তি আছে। কেমন শক্তিটা কিতাবে লেখছে। আল্লাহ নবীর শরীরে কেমন শক্তি ছিল কিতাবে লেখছে। যে কোন নবীর আমলে বনি ইসরাইলের নবীরা যে আসছে আর গেছে, প্রত্যেকটা নবীর শরীরে ছিল ওই যুগের প্রায় 40 জন পালোয়ানের শক্তি। সুবহানাল্লাহ, পারে কি হবে? বনি ইসরাইলের নবীর যুগের নবীরা যে জায়গায় বাস করত, ওই জায়গার 40 জন পালোয়ানের শক্তি ছিল একজন পয়গম্বরের শরীরে। পালোয়ান চিনেন আপনারা? যারা কুস্তি করে তারা হয় পালোয়ান। 40টা পালোয়ানের শক্তি ছিল একজন পয়গম্বরের। আর আমাদের নবীর শরীরে ছিল 4000 পালোয়ানের শক্তি। কসম খোদার, এই বর্ণনা বুখারী শরীফে আছে। আপনারা রিসার্চ করে দেখবেন, আল্লাহর নবীর শরীরে প্রায় 4000 পালোয়ানের শক্তি ছিল। কি বোঝেন আপনারা? কি বোঝেন? সেই নবীরে 12 বছর হওয়ার পরে সবাই বলে, তোর বাতিদার শরীরে শক্তি আছে, কোনো সমস্যা নেই। আবু তালেব সবার কথা শুই না নবীরে লইয়া সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য। আর ওই যে পাদ্রী নবীর আশায় আশায় 24টা বছর রাস্তার মধ্যে বসে রয়েছে রে। কবে নবীর একটা নজর দেখবে? সেই বৃদ্ধ পাদ্রী 26টা বছর বিভিন্ন কাফেলাদেরকে খাওয়াইতে খাওয়াইতে রাস্তার ফকির হয়ে গেছে। যেই কাফেলা যায়, নবীর কাফেলা মনে করে তাদেরকে খানা খাওয়ায়, তাদেরকে আপ্যায়ন করে। কিন্তু শেষে তালাশ করে দেখে সেই কাফেলাতে আল্লাহর পয়গম্বর নাই। এইভাবে 26 বছরে তার যা কিছু ছিল সব বিক্রি করে দিয়া মানুষকে খাওয়াইতে খাওয়াইতে সে পথের ফকির। আল্লাহ তার কবুল করলো। একদিন আল্লাহর হাবিব যখন চাচার সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যায়, সেদিন ওই পাদ্রীর কাফেলার কাছে, পাদ্রীর ঘরের কাছে গিয়া তাঁবু টাঙ্গাইয়া সবাই যখন এক জায়গায় বসলো, মুরব্বীরা গিয়ে একটা গাছের ছায়া নিচে বসলেন। 12 বছরের শিশু পয়গম্বর চাচার সামনে বসলো না, বিয়াদবি হবে। তাই আবু তালেবের কাছে না বসা নবীজি রৌদ্রের মধ্যে গিয়া দাঁড়াইছে। একটা মৃত গাছ ছিল, একেবারে মরা, ঢাল মরে গেছে, জ্বর মরে গেছে, এটা অনেক আগেই মরে গেছিল গাছটা। সেই গাছের কিনারায় গিয়া যখন নবী দাঁড়াইছে, আমার নবীর বরকত পাওয়ার
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই গাছটারে জিন্দা বানায়া দিছে। কিছুক্ষণের ভিতরে গাছের মধ্যে পাতা সবুজ হইতে লাগলো, গাছটা জীবিত হইতে লাগলো, পাতায় পাতায় ডালে ডালে আল্লাহ সবুজ পাতা দিয়ে। সেই যুবকের আশায় আশায় আমার জীবন যৌবন শেষ করলাম। আজকে আমি তাকায়া দেখতেছি এই সেই যুবক, এই পাত্রী তাকায়া দেখতে গো আল্লাহর হাবিব যেই দিকে যায় ঠিক ওই দিকে আসমানের ছায়া, আসমানের মেঘমালা আল্লাহর হাবিবের পিছনে পিছনে যায়। জোরে জোরে কোন সুবহান, জোরে কোন আল্লাহু আকবার। এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর মুজিজা, মুজিজা। এই পাদ্রী, বৃদ্ধ পাদ্রী তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া সেখানে দাঁড়িয়ে আছে, ডাক দেয় না। তার আরো অনেক কিছু অ্যানালাইজ করার বাকি ছিল, যাচাই করার বাকি ছিল। এবার দাঁড়ায় আছে কিছুক্ষণ পর্যন্ত, ওনার পা থেকে মাথা পর্যন্ত বারবার আবু ওই পাদ্রী দেখতেছিল। তারপরে আস্তে আস্তে করে আবু তালেব ছিল কাফেলার সর্দার। সেখানে পাদ্রী গিয়া বলে, আপনারা এখানে অবস্থান করবেন, আমি আপনাদের কাছে একটু আবেদন করতে চাই, আপনারা যদি মেহেরবানি করে আজকের দুপুর বেলায় আমার ঘরের কিছু মেহমান হতেন, আমি আপনাদেরকে মন ভরে একটু খানা খাওয়াইতাম। দাওয়াত লইয়া গেল আবু তালেবের কাছে। আবু তালেব চিন্তা করল, বিশাল কাফেলা, এই কাফেলা 52 জনের কাফেলা। পাদ্রী যেহেতু খাওয়াইতে চায়, অসুবিধা কি? মুসাফির মানুষ, একটু খাবার পাইলে তো খুশি, ঠিক না? আপনি যখন সফর করে যাবেন, কেউ যদি রাস্তায় আপনাকে আপ্যায়ন করে বড় খুশি। এজন্য মুসাফিরদেরকে আপ্যায়ন করলে ডাবল সওয়াব। এবার পাদ্রী যখন অফার দিল, আমি আপনাকে একটু খাবার খাওয়াইতে চাই, সাথে সাথে আবু তালেব রাজি হয়ে গেল। পাদ্রী মনের আশা 26টা বছর ধরে যারা খাওয়ানোর জন্য বৃদ্ধ হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল, আজকে তার মনের আশা পূর্ণ হয়ে গেল রে। সব কিছু বিলীন দিয়া ওই আবু তালেবের 52 জন ওই সদস্যদেরকে উনি খানা খাওয়াবে আয়োজন করলেন, খানার ব্যবস্থা করলেন, খানা রেডি করে এবার তাদেরকে বললেন, আসেন আমার ঘরের ভিতরে খানা খাবেন। সবাই হাত মুখ ধুয়ে খানা খাইতে গেল। এখন চিন্তা করলাম, আমরা যে খানা খাইতে যাব, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ মাল আছে, ব্যবসা করতে যাবে, মাল আছে না নাই? যেগুলো বিক্রি করতে যাবে এগুলো তো গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস। সবাই যদি খানা খাইতে যাই, যদি কেউ এখান থেকে কিছু সরিয়ে নেয় তাহলে তো সবই লস। সবাই সিদ্ধান্ত নিল কারে রেখে যাওয়া যায়। সবাই বলল মুহাম্মদ রে রেখে যায়, কারণ মুহাম্মদ হলো আল আমিন, সে সত্যবাদী, তার মধ্যে আমানতের খেয়ানত নাই, আমরা তারে বিশ্বাস করি, তারে এখানে রেখে যাব, আমরা খানা খাওয়ার পরে সে গিয়া খানা খাবে। চিন্তা করেন। এবার সবাই বলল হ ঠিক আছে। এবার আল্লাহর হাবিব রে সেখানে রেখে গেল, তুমি আমাদের মাল পাহারা দিবা। সবাই গিয়া যখন খানার টেবিলে বসলো, পাদ্রী পিছন দিক থেকে তাকায়া একে একে সবার চেহারার দিকে ফলো করলো, যার জন্য আয়োজন তারে তো দেখা যায় না, যার জন্য আয়োজন তারে দেখলাম না। আফসোস, পাদ্রী কই রে, আমি যার জন্য এত আয়োজন করলাম তারে দিয়ে আমি দেখি না। এবার আবু তালেবদেরকে বলেন, কি কেউ বাকি আছে খানা খাওয়ার? পাদ্রী এখনো পরিচয় দেয় না উনি আল্লাহর পয়গম্বর। উনি যে আল্লাহর পয়গম্বর সেটা তো পাদ্রী বুঝছে। এই 52 কি বুঝছে? বলুন তারা কি বুঝতে পারছে? কিন্তু পাদ্রী বুঝছে। পাদ্রী এখনো বলে না যিনি আল্লাহর পয়গম্বর। আবু তালেবের কাছে গিয়ে, আবু তালেব, তোমাদের সবাই কি এখানে খানা খাইতে আসছে? বলে হ্যাঁ আসছে। বলে না, এখনো একজন বাকি আছে।
এমনি একজন কয় হ্যাঁ একজন বাকি আছে, একটা যুবক 12 বছরের। বাকি কেন? আমাদের মাল সামানা দেখার জন্য একজনকে রাখছি, সে মাল পাহারা দিবে, আমাদের খানা শেষ তারপরে সে খানা খাবে। পাদ্রী কয় খোদার কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত সেই ভালো খানা খাইতে আসবে না ততক্ষণ পর্যন্ত একটা মানুষকেও খানা খাওয়াবো না। সুবহানাল্লাহ বলে। এবার এদের মধ্যে থেকে একজন উঠে গেছে, আল্লাহর পয়গম্বররে পাঠাইছে। তারপরে ওই পাদ্রী মনের সুখে মনের আনন্দে দিল মাকা দরদ লইয়া সবাইরে খাওয়াইছে। খাওয়ায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি গুলো ঝরাইতেছে। পাদ্রী চোখের পানি ফেলায় আমার হাবিবের দিকে তাকায় আছে আর চিন্তা করে, যার জন্য আমি এতটা বছর অপেক্ষা, তাওরাত কিতাবে যার বর্ণনা আছে, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর খাওয়ায়। খানা পিনা শেষ, ওই পাদ্রী ডাক দিয়া বলেন, আবু তালেব তোমার সঙ্গে একান্ত বৈঠক আছে, তোমার সঙ্গে এককভাবে আমি একটু পরামর্শ চাই। সবাই বাহির করে দিয়া আবু তালেব একটা ঘরের কামরায় নিয়ে বলেন, আবু তালেব সত্য করে বলো এই 12 বছরের যুবকটা তোমার কি হয়? আবু তালেব কয় আমার সন্তান হয়, আমার ছেলে হয়। পাদ্রী কয় না, আমার বিশ্বাস হয় না রে। আবু তালেব বলেন, কেন বিশ্বাস হবে না? এটা তো আমার ছেলে। না আবু তালেব না, আমার বিশ্বাস হয় না, বলো না এটা কার ছেলে? আবু তালেব 3 বার বললেন আমার ছেলে। এবার পাদ্রী ডাক দিয়ে কয়, আবু তালেব আমার সঙ্গে মিথ্যা বলবি না, আমার সাথে মিথ্যা বলবি না রে আবু তালেব। আমি তাওরাতের একজন পণ্ডিত, তাওরাতের আলেম, আমি জবর পড়ছি, ইনজিল পড়ছি, আমি তাওরাতের হাফেজ, গোটা তাওরাত আমার সিনার ভিতরে ঢুকাইছি। আরে আবু তালেব সত্য করে বল, এটা তোর ছেলে হতে পারে না। যদি তোর ছেলে হয় আমার কথা মিথ্যা, তাওরাত মিথ্যা হবে, ইনজিল মিথ্যা হবে। সত্য করে বল এই ছেলেটা তোর কি হয় রে? আমার সঙ্গে মিথ্যা বলবি না। এবার আবু তালেব বলেন, হ্যাঁ সত্য কথা যদি বলি তাহলে এই ছেলেটা হলো আমার ভাতিজা। এবার আবু তালেব বলেন, পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব এখন পুরাটাই সত্য বলেছ, এখন তুমি চুপ থাকো, আমি একটা একটা করে বলতে থাকি, তুমি উত্তর দিও জোরে জোরে কোন সুবহান। পাদ্রী ডাক দিয়া কয়, আবু তালেব তোমার ভাতিজা বলার পরে এখন আমি বলবো, তুমি চুপ থাকবা। 1 নাম্বার হলো এই ছেলের বাবার নাম হলো আব্দুল্লাহ। আবু তালেব চোখ বড় করে দিছে, এই কিতাব এ কেমনে জানে আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ? এবার পাদ্রী কয়, শোন আবু তালেব তার দাদার নাম আব্দুল মুত্তালিব। আবু তালেব শোন, শুধু তাই না, তোমাদের বংশের নাম হলো কুরাইশ বংশ। আবু তালেব তাক লাগা গেছে, শুধু তাকায়া রইছে, আশ্চর্য হইয়া গেল এই বৃদ্ধ লোক ডিটেইলস কিভাবে জানতে পারলো। এবার ডাক দেয়া কয়, শোন এখানে শেষ না, এই ছেলের নানার বাড়ি হলো মদিনায়, মার নাম হলো আমেনা। এই ছেলের বাবা দুনিয়ায় আসার আগে, ছেলে দুনিয়ায় আসার আগে 6 মাস পেটে থাকা অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আরে এই ছেলের যখন 6 বছর হয়ে গেল, তার মা মদিনায় রাস্তার পাশে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আবু তালেব একটা চিৎকার মেরে বলেন, পাদ্রী রে কেমনে জানলি রে এত কিছু, কিভাবে জানলি?
আমার ভাতিজা সম্পর্কে এত আমি কেমনে জানলি? এবার পাদ্রী ডাক দেয়া কয়, আবু তালেব রে, জানোস নি ছেলেটাকে? তোমার ভাতিজা হতে পারে, কিন্তু এই ছেলে চিনতে পারোস না। এই ছেলে কোন সাধারণ ছেলে নয়, এই ছেলে সাধারণ ছেলে নয় রে, এটা মহামানব, মহামানব। এরে আবু তালেব, আমার দুনিয়ার চক্ষু দিয়া তার মাথা থেকে পাতা পর্যন্ত তাকাইলাম। আমি আমার দুনিয়ার চক্ষু দিয়া তার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইলাম। আর আমার অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইলাম, আমার অন্তরের চক্ষু দিয়া জবর কিতাবের দিকে তাকাইলাম। আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি, তাওরাত কিতাবের মধ্যে ছেলে সম্পর্কে আমি যা পেয়েছি, আমার দুইটা চোখকে আমি যা দেখেছি, একটা চুল পরিমাণ পর্যন্ত এদিক সেদিক হইল না। এই ছেলে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট, খাতামান নবীন। জোরে জোরে কোন সুবহান। এরে ভাই, একটা জামান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এরে ভাই, 30 বছর 12 বছরের ছেলেটারে দেখা ওই বৃদ্ধ পাদ্রী, ইহুদিদের পাদ্রী, তাওরাত কিতাবের আলেম, ইহুদিদের পণ্ডিত, আমার পয়গম্বরের জন্য প্রায় 26টা বছর তার জীবন জৈবন শেষ করেছে, অর্থ শেষ করেছে। একটা নজর আমার পয়গম্বরের দেখার জন্য, একটা নজর দেখার জন্য। আবু তালেব ডাক দিয়ে কয়, আবু তালেব, তোর হাতে ধরি, পায়ে ধরি রে। আমি ইহুদিদের পণ্ডিত হতে পারি, ইহুদিদের পাদ্রী হতে পারি, এই ছেলেটারে অন্তর থেকে মহব্বত করি। আমি যদি আমার জীবন দশায় যদি এই ছেলেটা পয়গম্বর হইতো, সে যদি নবুয়ত পাইতো, কসম খোদা, সর্বপ্রথম কালেমা আমি পড়তাম সুবহান। আমার জীবন দশায় সে নবী হবে না, কারণ আমি বৃদ্ধ হয়ে গেছি, তার বয়স 12 বছর। সেই যে সময় নবুয়ত পাইব, সে সময় আমি দুনিয়ায় থাকবো না। আর না হয় তার হাতে ধরে সর্বপ্রথম কালেমা গ্রহণ করতাম আমি, আমার কপালে নাই রে। তাই আবু তালেব, তোর হাতে পায়ে ধরে বলি, সাবধান, একটা পা আর সিরিয়ার দিকে বাড়াইবি না। বিপদ আছে রে, বিপদ আছে, সামনের দিকে বাড়াবি না। আমি যেমন তাওরাতের আলেম, আমি যেমন তাওরাত কিতাবে পাইলাম 12 বছরের শিশু সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য চাচার সঙ্গে, আমার মতো জীবিত রাখবে না, তারা হত্যা করবে। সাবধান, সামনের দিকে পা বাড়াবি না। আবু তালেব বলেন, আমার জীবনে কোনদিন ব্যবসায় ডেভেলপ হতে পারলাম না, ব্যবসায় সফল হতে পারলাম না। জীবনের শেষ সম্বল লইয়া আসছিলাম সিরিয়ার বাজারে গিয়া ব্যবসা করব, একটু লাভবান হইব, বাচ্চা কাচ্চা নিয়ে খানা দানা করব। কিন্তু আমি একেবারে দরিদ্র হয়ে গেছি। আজকেও বুঝি রে, মাল নিয়ে আমি শহরে যেতে পারলাম না। এই মাল কোথায় বিক্রি করব? আমার এমনি দরিদ্র অবস্থায়, আমার ঘরে অভাব, এক বেলা খানা খাইলে আরেক বেলা খানা খাইতে পারি না। অভাব অনটনের তাড়নায় শেষ সম্বল লইয়া ব্যবসা করতে আসছিলাম সিরিয়ার বাজারে। এখন যদি শহরে না যাইতে পারি, আমার এই মাল কার কাছে বিক্রি করব গো, কার কাছে আমি বিক্রি করব? এইভাবে কান্নাকাটি শুরু করলো। ওই পাত্রী ডাক দিয়া বলে, আবু তালেব রে, রাস্তার মধ্যে মালটা বিক্রি করে দে, শহরের দিকে নিবি না, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দে। বলুন, শহরে না গেলে কি রাস্তার মধ্যে ওই মাল ফুরা দামে বিক্রি করা যাবে? কথা কয় না দিক। এবার আবু তালেব বাতিজার মহব্বতে, বাতিজার প্রেমে পাগল হইয়া রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিল। মাল বিক্রি করে বাতিজার লইয়া তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিছে। সেই আবু তালেব বলেন, সে আবু তালেব মক্কার দিকে রওনা দিল।
ওই পাদ্রী পিছন 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 সামনের দিকে আগায়, রাসূলকে নিয়ে মক্কার দিকে যায়। ওই পাদ্রী পিছন দিকে হাঁটতে হাঁটতে 18 কিলোমিটার বাড়ির কাছে কথা না, মরুভূমি দিয়ে 18 কিলোমিটার হেঁটে হেঁটে বৃদ্ধ বয়সে যাওয়া সাধারণ কথা নয়। ইহুদি পাদ্রী 18 কিলোমিটার দূর পর্যন্ত নবীরে দেখার জন্য পিছন পিছন তাকাইতে তাকাইতে 18 কিলোমিটার আসছে। এখন আর দেখা যায় না। ওই পাদ্রী পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইছে। আল্লাহর হাবিব মক্কার দিকে হেঁটে হেঁটে যায়, পাদ্রী পিছন পিছন তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, হায় রে আমার নিজের হাতের কাছে স্বর্ণের হরিণ চলে গেল, ধরে রাখতে পারলাম না। এই পয়গম্বরের জন্য আমার জীবন শেষ করলাম, আমার যা কিছু আছে সব শেষ করলাম, কিন্তু কালেমাটা পড়তে পারলাম না। আফসোস আফসোস আফসোস, কাঁদতে কাঁদতে ইহুদি আলেম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। এর যুবক ভাই, দিলের কান্না গায়ে শুনুন গো। আবু তালেব বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার জীবনে কত ব্যবসা করলাম, জীবনে কোনোদিন ব্যবসায় আমি লাভ করতে পারি নাই, কিন্তু আমার বাতিজারে লইয়া যেদিন সিরিয়ায় গেলাম ব্যবসার জন্য, ব্যবসায় গিয়া শহরে যেতে পারলাম না, রাস্তার মধ্যে মালগুলি বিক্রি করেছিলাম, সেদিন যেই পরিমাণ লাভ হয়েছে কসম খোদা আমার জিন্দিগিতে এমন লাভ হয় নাই। নবীর বরকত, ইহুদি পাদ্রী কান্দে, নবীর চেহারা দেখা যায় না, চোখকে দেখে না, কানতে কানতে বেহুশ হয়ে যায়। এই নবীর জন্য এত পাগল হইল, আফসোস লাগে রে, আফসোস লাগে। উকবার কথা স্মরণ আসেনি আপনারা? সেই উকবা আমার নবীর চেহারার মধ্যে গেল তুতু মারার জন্য, তুতু মারার জন্য নবীর চেহারা মুবারকের সামনে দাঁড়াইছে, আল্লাহর হাবিব কালেমা পড়ার জন্য আগাইছে। উকবা নবীর সামনে গিয়া দাঁড়াইয়া বলেন, মুহাম্মদ তোমার কালেমা ফিরাইয়া দিলাম। এই কথা বলার সাথে সাথে আমার হাবিবের চেহারায় তুতু মারছে। যদি জবান বন্ধ থাকবে বুঝবো ইমানের দুর্বলতা আছে। হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু মারছে রে। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে তুতু মারার সাথে সাথে হাবিব একটা চিৎকার মেরে বলেন, উকবা নিজের হাতে কালেমা পড়াইছিলাম, নিজের হাতে জান্নাতের টিকেটটা তোর হাতে দিছিলাম, জান্নাতের টিকেট তোর হাতে দিছিলাম, আজকে আমার চেহারার মধ্যে তুতু মাইরা জাহান্নামের টিকেট নিলি, জাহান্নামের টিকেট নিলি। নবীজি কান্না শুরু করে দিল, নবীজির কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙে গেল, গেছিল কালেমা পড়াবে, কিন্তু সে নবীর চেহারায় তুতু মারছে। আল্লাহর নবীর কান্না দেখে আমার মালিক ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। সাথে সাথে আয়াত লইয়া যা, আয়াত সাথে সাথে নাজিল হয়ে গেল। কোন আয়াত নাজিল হয়েছে জানেননি? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি ছিল, শানে নজুল কি ছিল। এবার আসুন এই ঘটনারে কেন্দ্র কইরা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 26 এবং 27 নম্বর আয়াত এই মর্মে আল্লাহ নাজিল করে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল ডাক দেওয়ার হাবিব কান্দেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কান্দেন না। উকবা তার নিজের ক্ষতি করছে, আপনার ক্ষতি করতে পারে না।
ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানা ইয়াকুলু ইয়া লাইতানি। ওগো নবীজি আপনি কাঁদেন না, সে তার আপনার ক্ষতি করে নাই, যে তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে। আপনি কাঁদেন না, আপনার ক্ষতি করে নাই। জান্নাতের টিকিট পাওয়ার পরে আবার জাহান্নামের টিকিট নিছে, কাঁদেন না। স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচারের দিবসে মালিক হবেন, আপনাকে বানাবেন সেদিনের বাদশা। উখবারে আপনার সামনে দাঁড় করাইব, শুধু উখবার পরিস্থিতিটা দেখার জন্য আপনার সামনে দাঁড় করাবে। সেদিন তাকায়া দেখবেন সে তার নিজের হাতগুলিকে কুশারের মতো, গেন্ডারির মতো, গেন্ডারি চিনেননি? গেন্ডারির মতো চাবাইতে থাকবে, কুশারের মতো চাবাইতে থাকবে, চাবাইতে চাবাইতে নিজের হাতের মাংস ছিঁড়বে। আর আফসোস আফসোস করবে আর বলবে, ইয়া খালিলা। সেদিন উকবা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস 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 আফসোস, আমি যদি সেদিন মুহাম্মদের সাথে বন্ধুত্ব ঠিক রাখতাম, আমি যদি তার সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতাম রে, আজকে আমার এমন পরিণতি হতো না। চিৎকার দিবে আর কাঁদবে আর বলবে, হায় আফসোস, আমি যদি দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি এমন বদগারের সঙ্গে বন্ধুত্ব না করতাম, এমন জেরাকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি আবু জাহিল্লার সঙ্গে বন্ধুত্ব না করতাম, উকবা উমাইয়ার সাথে বন্ধুত্ব না করতাম, আজকে এমন পরিণতি আমার হতো না, আমার হতো না। আফসোস করবে। এই যুবক ভাই, এই আয়াত শুধু উকবার জন্য নয়, দিলের কান লাগান 1 মিনিট। এই আয়াত কি শুধু উকবার জন্য? কথা হয় না? এই আয়াত উকবার জন্য নয়, এই আয়াত হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মুহাম্মদী উম্মতি মুহাম্মদীর জন্য। এই কিয়ামতের ময়দানে আপনি আমার মতো অনেক যুবকরা দাঁড়ায় ঠিক এই আয়াতই পড়বে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এই আয়াত শুধু সে পড়বে না, আমরাও পড়ব। আফসোস করবো, হায় আফসোস, আমি যদি বেনামাজিকে বন্ধু না বানাইতাম, আমি যদি সুদখোররে বন্ধু না বানাইতাম, আমি যদি ঘুষখোররে বন্ধু না বানাইতাম, আমার এমন পরিণতি হতো না। আমি যদি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, ইমামরে বন্ধু বানাইতাম, সমাজের সবচেয়ে নামাজি ব্যক্তিটাকে বন্ধু বানাইতাম, ভালো লোকটাকে বন্ধু বানাইতাম, সৎ লোকটাকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার এমন পরিণতি হতো না যেই পরিণতি উকবার হয়েছে। কোন ঠিক কিনা? শেষ কথা হলো, উকবার পরিণতি কার জন্য? বন্ধুর জন্য। সুরাকার কার জন্য? এই জন্য সৎ সঙ্গে সদ্বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে এমন বন্ধুদের হাত থেকে হেফাজত করুন।